৭৮ বছরের প্রাচীন লেজেন্ডারি বাঙালি খাদ্য প্রতিষ্ঠান বিজলি গ্রিল আজও বহু খাদ্যরসিক মানুষের রসনাকে তৃপ্তি দিয়ে আসছে। গত ১ বছর ধরে রাজারহাট নিউ টাউনে বিজলি গ্রিল রুটস অফ ক্যালকাটা নামে একটি ফাইন ডাইন রেস্টুরেন্ট খুব সফলতার সাথে পরিচালনা করছেন। এবারের নববর্ষ উপলক্ষে রুটস অফ ক্যালকাটা একটা দুর্দান্ত বাঙালি বুফে নিয়ে এসেছেন এবং আজ আমি আমন্ত্রিত হয়ে রুটস অফ ক্যালকাটায় চলেছি এই বাঙালি বুফের খবর আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। অবশ্য শুধু বুফে নয়, এখন একটা সিজলার ফেস্টিভ্যালও চলছে। এই দেখুন, আমি পৌঁছে গেলাম নিউ টাউন প্লাজা বিল্ডিংয়ে, আর এই বিল্ডিংয়ের দোতলাতেই হচ্ছে রুটস অফ ক্যালকাটা রেস্টুরেন্ট। রুটস অফ ক্যালকাটা রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সকে যদি একটা শব্দে বোঝাই তাহলে সেই শব্দটা হচ্ছে ক্লাস। আপনারা নিজেরাও নিশ্চয়ই এই দৃশ্যগুলো দেখে বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম এবং কতটা ক্লাসি এই অ্যাম্বিয়েন্স। এখানে দুটো পিডিআর আছে, এটা প্রথম পিডিআর। আমি দ্বিতীয় পিডিআরে যেতে পারিনি, কোনো একটা প্রাইভেট অনুষ্ঠানের সেখানে কাজকর্ম চলছিল। রুটস অফ ক্যালকাটার বারও খুবই ওয়েল স্টক। আমি এর আগে রুটস অফ ক্যালকাটাকে আমার একটা ভিডিওতে ফিচার করেছি, তখন সব কিছু ডিটেলে দেখিয়েছিলাম। আর একবার এই অ্যাম্বিয়েন্সটা দেখে নিন, যেটা একদম ক্লাসি। এবারের গরমে রুটস অফ ক্যালকাটা দুটো দুর্দান্ত ককটেল লঞ্চ করেছে। একটা হচ্ছে চিলি ম্যাঙ্গো, আর একটা ককটেল হচ্ছে কোচি ডাব। দুটোই ভডকা বা রাম বেসড ককটেল। এখানে প্রস্তুত হচ্ছে এখন কোচি ডাব। এরকম ককটেলের প্রেজেন্টেশন দেখতে খুব দুর্দান্ত লাগে। আসুন এবার একটু গলাটা ভিজিয়ে নিই। আমার হাতে এইটা যেটা কোচি ডাব, একটু আগে আপনারা প্রিপারেশন শট দেখলেন। এর মধ্যে ডাবের শাঁস, ডাবের জল, তার সাথে বাকারডি, মধু এইসব দিয়ে বানানো আছে। এটা ভডকা বেসও হবে। আর একটা আছে ম্যাঙ্গো চিলি, সেটাও ভডকা অথবা রাম বেস, আপনার চয়েস অনুযায়ী। এইটা ট্রাই করা যাক। আহা, ডাবের শাঁস, ডাবের জল, বাকারডির পাঞ্চ, হালকা করে পুদিনার একটা ঠান্ডা ভাব, এইটা যে কারুর মন মেজাজ মাথা সব শান্তি দিয়ে দেবে একেবারে, যেটা গরমে খুব দরকার। একটু আগে যে সিজলার ফেস্টিভ্যালের কথা বলছিলাম, এইবারে দেখুন আমাকে টেবিলে বেশ কয়েক রকমের সিজলার পরিবেশন করে দেওয়া হয়েছে। এখানে সিজলার ফেস্টিভ্যাল চলছে এবং বেশ কয়েকদিন ধরেই চলবে। সিজলার ফেস্টিভ্যালের মেনুটাও বেশ ওয়েল ইলাবোরেটেড। মেনুতে অনেক রকমের সিজলার আছে। এখানে এখন স্ক্রিনে আপনারা মেনুটা দেখতে পাচ্ছেন। আর আমার সামনে আমি এখন একটাই সিজলার নিয়ে নিয়েছি, সেইটা হচ্ছে বারবিকিউ আমেরিকান চিকেন সিজলার। আসুন ট্রাই করা যাক। বারবিকিউ চিকেন ব্রেস্ট আছে একটা সুন্দর, তার সাথে হার্ব রাইস আছে এবং কিছু সটেড ভেজিটেবল আছে। ওয়াও, সুন্দর একটা ট্যাঙ্গি, একটা মিষ্টি, একটা হালকা স্পাইসি অ্যান্ড স্মোকি সসে এটাকে টস করা হয়েছে, বারবিকিউ সস। ময়েস্ট চিকেন টসড ইন এ লাভলি বারবিকিউ সস, একটা দুর্দান্ত স্বাদ। হার্ব রাইস আছে, হার্ব রাইসটা একটু টেস্ট করা যাক। বাটারি সিজলার প্লেটে থাকার জন্য রাইসটা গরম, আর বাটারের একটা সুন্দর স্বাদ, যেটা এই রাইসটাকে দারুণ আপলিফ্ট করেছে। সটেড ভেজিটেবলের মধ্যে জুকিনি আছে, গাজর আছে, তার সাথে আছে ব্রকলি। একটা ভালো লাঞ্চ অথবা ডিনারে এই একটা সিজলার আপনার মনকে খুশি করবে, এটুকু আমি বলতেই পারি। এনাদের মেনু অপশানটা সিজলারের অনেক বড়। দিস ইজ সুপার গুড। ক্যামেরা হাতে কিচেনে ঢোকাটা আমার কাছে ম্যান্ডেটারি। প্রফেশনালি ইকুইপড এবং অ্যাকশন প্যাক কিচেন দেখতে আমার ভালো লাগে। আমার মনে হয় খাবারের আসল গল্প এই কিচেনেই খুঁজে পাওয়া যায়। এই কিচেনেই খাবারের প্রিপারেশন দেখতে দেখতে বোঝা যায় যে কী ধরনের কাঁচামাল ব্যবহার করা হচ্ছে, কী ধরনের খাবার তৈরি হচ্ছে, তার স্বাদ কেমন হবে। তাই কিচেন শর্টস আমাকে সর্বদাই আকর্ষণ করে। কিচেন থেকে বেরিয়ে চলে এলাম, খাবার টেবিলে পরিবেশন করে দেওয়া হয়েছে। এই যে খাবারগুলো টেবিলে পরিবেশন করা হয়েছে, এইগুলো সবকটাই এবারের নববর্ষে রুটস অফ ক্যালকাটা যে দুর্দান্ত বাঙালি বুফের আয়োজন করেছে, সেখান থেকে কিছু খাবার আজকে আমি নিজের জন্য টেবিলে এইভাবে সাজিয়ে নিয়েছি। আপনাদের জন্য কিন্তু বুফে কাউন্টার থাকবে, সেখান থেকে আপনাদেরকে খাবার নিতে হবে।
আর এই খাবারগুলো বলে দিচ্ছে যে তার স্বাদ কেমন হবে। আসুন একটু শেফ সাহেবের সাথে কথা বলি। রুটস অফ ক্যালকাটার শেফ সাহেব আছেন আমার সাথে, মিস্টার লিও গোমস। হ্যালো। আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাইবো, এই যে পয়লা বৈশাখ স্পেশাল যে বুফেটা, ওই বুফেটা কবে থেকে অ্যাভেলেবেল আছে, টাইমিংটা কী আছে একটু বলুন আমাকে। আমাদের বুফেটা 12, 13 তারিখ এবং 15 তারিখে আছে। আচ্ছা। লাঞ্চ অ্যান্ড ডিনার। ওকে। 14 তারিখে বন্ধ থাকবে। ওকে। আর টাইমিংটা হচ্ছে দুপুরবেলা ওই 12:30 দিয়ে, আর ওখানটায় ডিনার সন্ধ্যাবেলা 6:30, 7টা দিয়ে। আচ্ছা, আর বুফেতে তো আপনাদের প্রায় 26-27 রকমের আইটেম আছে আমি দেখলাম, মানে অনেক ইলাবোরেটেড মেনু। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। মেনুটা খুব সুন্দরভাবে ডিজাইন করা, স্ক্রিনে এখন মেনু আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। 12, 13 এবং 15 এই বুফে অ্যাভেলেবেল আছে। স্ক্রিনে এখন এনাদের কন্ট্যাক্ট ডিটেলও আসছে। আর বিজলি গ্রিলের আপনারা তো জানেন আউটডোর ক্যাটারিং একেবারে লেজেন্ডারি। তো যদি আগামী বিয়ের সিজনে বা আপনাদের অন্যান্য কোনো কাজে কর্মে বিজলি গ্রিলের আউটডোর ক্যাটারিংয়ের প্রয়োজন হয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনারা জানেন যে আউটডোর ক্যাটারিংয়ের যে কনসেপ্ট একদম শুরুর দিকে কলকাতা শহরে বিজলি গ্রিলই প্রথম এনেছিল। নিরামিষ স্টার্টার নিয়েছি, মোচার চপ। এর থেকে একটা বেশ সুন্দর সুগন্ধ আসছে মশলার এবং মোচার। মুচমুচে ক্রাম্ব, আর তার সাথে একবার দুবার খাওয়ার পরে মুখে বাদাম এবং একটা হালকা স্পাইসি ফুলকো ফুলকো লুচি আছে। সেই লুচি দিয়ে, লুচির সাথে ভাজা মশলার আলুর দম। গরম গরম ফুলকো ফুলকো লুচি, তার সাথে একটা দুর্দান্ত সুন্দর আলুর দম, যার থেকে ভাজা মশলার সুগন্ধ আসছে, খেতে একদম চ্যাম্পিয়ন লাগলো। বিজলি গ্রিলের বাঙালি খাবার আপনারা জানেন কলকাতা শহরে আগেও সুনাম ছিল, এখনও সুনাম আছে। আর এই রুটস অফ ক্যালকাটা গত 1 বছর ধরে সুনামের সাথে বিজলি গ্রিলের নামকে আরও বেশি মর্যাদা সম্পন্ন করেছে। এই যেটা আমি খেলাম, এই যে আলুর দমটা ভাজা মশলার, সেটা দারুণ খেতে। যে গ্রেভিটা, সেই গ্রেভিটার একটা দুর্দান্ত স্বাদ, মডারেটলি স্পাইসি, হালকা একটা ঝালঝাল উষ্ণ ব্যাপার, ভারী সুন্দর। আর ওপরে যে ভাজা মশলা দিয়েছিল তার স্বাদটা দুর্দান্ত। লুচির সাথে ছোলার ডালও খেতে পারেন আপনার চয়েস অনুযায়ী। ভেজ মেনুতে ছানার ডালনাও অ্যাভেলেবেল আছে, সুন্দর। আমি আমার শ্যুটের সুবিধের জন্য খাবারগুলোকে টেবিলে অ্যারেঞ্জ করিয়েছি, যেগুলো বুফে আইটেমের মধ্যে থেকে কয়েকটা মেনু। আপনারা এখানে প্রপার বুফে কাউন্টার পাবেন এবং আনলিমিটেড খাবার পাবেন। এমন নয় যে টেবিলে এখানে যে পাত্রে যে কোয়ান্টিটি শোকেস করছি সেরকম, সেইটা নয়। যত ইচ্ছে তত খান, যতক্ষণ পেট না ভরে, যতক্ষণ মন না ভরে। ননভেজ স্টার্টারের মধ্যে চিংড়ির চপ আছে, এ দেখুন। ভেতরে এরকম সুন্দর ফ্লেশি চিংড়ি। এই চিংড়িকে শ্রেড করে বা চপ করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা এই সমস্ত কিছুর সাথে মিশিয়ে তারপরে ভাজা হয়েছে। এটা সুন্দর, পেঁয়াজের একটা হালকা ক্যারামেলাইজ টেস্ট, তার সাথে চিংড়ির স্বাদ এবং সুগন্ধ দুর্দান্ত লাগছে। ননভেজ মেন কোর্সের মধ্যে কাঁকড়ার চচ্চড়ি আছে, ক্র্যাব মিট। আমার কাঁকড়ায় অ্যালার্জি আছে, তাই আমি কাঁকড়াটা অ্যাভয়েড করে গেলাম, কিন্তু প্রিপারেশনটা দেখে মনে হচ্ছে যে এটা খেতে নিশ্চয়ই ভালো হবে। একটা স্ট্রং ফ্লেভার আছে ক্র্যাব মিটের, যেটা আমি পাচ্ছি এখন। ভেজ মেন কোর্সের মধ্যে এই দুধ নারকেল লাউটা বেশ ইন্টারেস্টিং লাগলো। লাউ তো মুখে দিতে গলে গেল। এর টেক্সচারটা একদম মালাইদার টাইপের। এটা মনে হয় নারকেলের দুধও ব্যবহার হয়েছে, সুন্দর খেতে, মানে একদম কি বলবো, ক্রিমি এবং রিচ। এটা দারুণ। যারা ভেজ খাবেন তাদের জন্য এইটা রেকমেন্ডেড রইল। আর ছানার ডালনা তো আছেই আছে। ননভেজ মেন কোর্সে পোস্ত চিকেন আছে, দেখুন ওপরে সুন্দর কালো জিরে দিয়ে গার্নিশ করা আছে। গ্রেভিটার মধ্যে একটা রিচনেস আছে। গরম সরু চালের ভাতের সাথে খাওয়া যাক। বাহ, সর্ষের তেলের সুন্দর ফ্লেভার আছে, তার সাথে পোস্তর যে নিজস্ব ফ্লেভার এবং কালো জিরের। এই গ্রেভিটা দারুণ খেতে। চিকেন একদম সুন্দর ময়েস্ট চিকেন। চিকেনটা দিয়ে ট্রাই করি। এই পোস্ত চিকেনটা তুখর খেতে। এর গ্রেভির স্বাদটাই এই খাবারটাকে যেন আপলিফ্ট করে দিয়েছে। হালকা সর্ষের তেলের সুগন্ধ, কালো জিরে, পোস্তর ফ্লেভার, সব কিছু মিলিয়ে এই গরম ভাতের সাথে
এটা একদম রাজ্যটক মনে হচ্ছে, দুর্দান্ত লাগছে। পয়লা বৈশাখের বুফেতে মাটন কষা না থাকলে কি মনের তৃপ্তি হয়? আগামী যে বিয়ের সিজন আসছে, সেই বিয়ের সিজনে যদি কেউ আইবুড়ো ভাতের অনুষ্ঠান রুটস অফ ক্যালকাটাতে অর্গানাইজ করতে চান, এখন এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন। এনারা সম্পূর্ণ বাঙালিয়ানা সাজে দারুণভাবে আইবুড়ো ভাত অ্যারেঞ্জ করে দেবেন। ব্রাইড অথবা গ্রুমের জন্য সেই দিনটাকে খুব সুন্দরভাবে এনারা স্মরণীয় করে রাখবেন। স্ক্রিনে এখন একটা ছোট্ট ভিডিও আসছে, দেখুন। সেই ভিডিওতে এনারা কিভাবে আইবুড়ো ভাতটা অ্যারেঞ্জ করেন সেইটা এনারা সুন্দরভাবে তুলে ধরেছেন ছোট্ট এই ভিডিওতে। মাটন কষার একটু গ্রেভি, আহা, মাটন তো একদম নরম তুলতুলে, আহা হা, আহা, একদম মানে কি বলবো, বিয়ে বাড়ির মাটন কষা যেরকম হয় তার যে নিজস্ব স্বাদগন্ধ থাকে, ফ্লেভারগুলো একদম সেরকম ব্যালেন্স, অতিরিক্ত স্পাইসি নয়, আবার এমন নয় যে খেয়ে মনে হবে ব্ল্যান্ড, সেরকম নয়। এটা একদম একদম নিক্তিতে মেপে সেই রেসিপি, যে রেসিপিটা আজন্ম কাল হিসেবে বাঙালিরা বিয়েবাড়িতে মাটন কষা হিসেবে খেয়ে আসছে। দারুণ খেতে এটা। এর আগের বারও রুটস অফ ক্যালকাটায় খাবার খেয়ে আমি খুবই তৃপ্ত হয়েছিলাম, এবং আমার ভিডিও দেখে যারা এসেছিলেন তারাও খুব তৃপ্ত হয়েছিলেন, অনেক কমেন্ট মেসেজ পেয়েছিলাম। আজকেও এই বুফে স্প্রেডের মধ্যে থেকে যে কটা খাবার আমি ট্রাই করলাম, আমার তুখর লেগেছে। এই জম্পেশ খাওয়া দাওয়ার পরে আমি বাড়ির পথে রওনা দিলাম। আপনারা কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কীরকম লাগলো। রুটস অফ ক্যালকাটায় আপনাদের আগে খাওয়া দাওয়ার এক্সপিরিয়েন্স আছে কি না সেটাও জানাবেন। এরপরে আপনারা আসানসোল শহরের দুটো ফুড ট্যুর দেখবেন। আশা করি সেই দুটো ভিডিও ভালো লাগবে। দেখা হবে, ভালো থাকবেন।